হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে, একদম ঘরোয়া পদ্ধতিতে বন্ধুরা, মাখা সন্দেশ বানিয়ে। আর এই মাখা সন্দেশটা কিন্তু এতটাই টেস্ট বন্ধুরা, একদম অমৃত স্বাদের। মুখে দিলেই কিন্তু গলে যাবে, এতটাই সুন্দর। আর খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। একদম কিন্তু একবার দেখলেই সবাই এই রেসিপিটা তোমরা বানাতে পারবে। তাই বন্ধুরা, রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার একটাই অনুরোধ, চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর নতুন বন্ধুদের বলবো, তোমরা প্লিজ চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, যাতে পরের আপডেটসগুলো তোমরা পেতে পারো বন্ধুরা। আর এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে যে কেমন হয়েছে। আশা করছি সকলেরই খুবই ভালো লাগবে বন্ধুরা। একদম দোকানের মতো স্বাদের সন্দেশটা বানিয়ে দেখাবো। তো চলো রেসিপিটা আমরা শুরু করি। দেখো, এর জন্য প্রথমে নিয়েছি দুধ। তোমরা যতটা বানাবে ঠিক ততটাই তোমরা দুধ নিতে পারো। এরপর দেখো, দুধটাকে আমি গরম করে তারপর সামান্য ঠান্ডা করে ভিনিগার আর জল মিক্স করে দিয়ে দিচ্ছি, এটা ছানা তৈরি করে নেওয়ার জন্য। এটা এরপর ছানা তৈরি হয়ে যাবে। ব্যাস কিছুক্ষণ অপেক্ষা করলে ছানা তৈরি হোক। এইদিকে আমি আরও দুধ নিয়ে নিয়েছি কিছুটা, এটা ফুটতে দিয়ে দিয়েছি। এইদিকে দেখো ছানাটা তৈরি হয়ে গেছে, আমি পুরো ছানার জলটা ছেঁকে নিয়েছি বন্ধুরা। ও দেখো, দুধটাকে আমি একদম ঘন ঘন করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর গুঁড়ো দুধ, মোটামুটি বড় চামচে 1.5 চামচের মতো আমি দিয়ে দিলাম। এই দেখো, এখানে নিয়েছি চিনি আর নিয়েছি এলাচ। চিনি আর এলাচটা এর মধ্যে দিয়ে দিলাম। চিনিটা কিন্তু একটু তোমরা মাপ করে দেবে, যেহেতু দুধটা খুবই মিষ্টি হয়। এতটা ঘন ঘন হয়ে গেছে। এইদিকে দেখো ছানাটা, যেটা জল ঝরিয়ে নিয়েছিলাম, এটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। কিন্তু ভালো করে মাখতে হবে। এই দেখো মেখে নিয়েছি বন্ধুরা। এই দেখো এইরকম হবে। এরপর দেখো এটা পুরো ফুটে এসছে। এরপর ছানাটা এর মধ্যে দিয়ে দিলাম। ছানাটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। ব্যাস, এটা শুকনো শুকনো করে একটা বাটির মধ্যে বাটার পেপার দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটিতে আমি এটা সেট করে নেব। সেট করে কিছুক্ষণ রেখে দেবো ফ্রিজে। তো এটা কিছুক্ষণ পর আমি নিয়ে এসেছি, মোটামুটি 7 থেকে 10 মিনিট পরে আমি এটা নিয়ে এলাম। এরপর এটা নিজের পছন্দ মতো আমি কেটে নেব। দেখো বন্ধুরা, কেটে নিয়েছি। কত সুন্দর, কত সহজ পদ্ধতিতে তৈরি করে নিলাম মাখা সন্দেশটা বন্ধুরা। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর দেখেই মনে হচ্ছে বন্ধুরা যে খেতে কেমন হবে। একদম অসাধারণ লাগে, মুখে দিলেই কিন্তু গলে যাবে বন্ধুরা, এতটাই সুন্দর, একদম অমৃত স্বাদের। তোমরা যদি বানিয়ে একবার এটা বাড়িতে খাও, তোমরা কিন্তু এটা বারবার খেতে চাইবে। এটা এতটাই টেস্টি হয় বন্ধুরা। আমার কথা বিশ্বাস না হলে তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, তারপর তোমরাই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে বন্ধুরা যে এর স্বাদ কেমন। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। তোমরা তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো বন্ধুরা। আর প্লিজ আমার একটু পাশে থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো।